গুড মর্নিং। আজ এখন ঘড়িতে বাজে 5টা। এত সকাল সকাল কেন ঘুম থেকে উঠেছি নিশ্চয়ই ভাবছো। তো চলো আমার সাথে ব্লগটা কন্টিনিউ দেখো। হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো দেখতেই পাচ্ছ এখন রেডি হয়ে গেছি আমি। ভোরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছিলাম আর একটু হালকা মেকআপ করে নিয়েছিলাম। তো এখন আমি রেডি টেডি কমপ্লিট। এবার আরও আমাদের সাথে আরও কিছু মানুষ যাবে, তো তারাও রেডি হয়েছে কিনা সেটাই তাদেরকে ফোন করে নিচ্ছিলাম। আর এই যে সকালবেলা 1 কাপ চা তো খাবোই, চা না খেয়ে আমি কোথাও বেরোবো না। তো এই যে দেখো সবাই রেডি টেডি হয়ে গেছে। আর হ্যাঁ, কোথায় যাব সেটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, বলাই হয়নি। আমরা যাচ্ছি লাভা রিসর্ট। তো অনেক দিন ধরেই প্ল্যান করেছিলাম যে যাবো একটু পাহাড়ে। শীতকালে তো হুটহাট করে কোথাও বেরোনো যায় না, যেহেতু আমার বাচ্চা আছে একটা, আবার ঘুরতেও মন চায়। তো দেখো ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার বাড়ি থেকে বেরোবো। আর দেখো এখনও ভোরের আলো জাস্ট একটু একটু ফুটেছে, সকালটা পুরোপুরি হয়নি। এখানে গাড়িও চলে এসেছে আমাদের, আর আমরা যাওয়ার জন্য সবাই রেডি। সঙ্গে আমার সাঙ্গপাঙ্গ তোমরা তো সবাই চেনোই, আমার সমস্ত ভিডিওতেই ওদের দেখা যায়। তো সঙ্গে ননদদেরকে নিয়ে এখন বেরিয়ে পড়লাম আমরা। এই যে যাবার পথে একটু দাঁড়িয়েছিলাম আমরা মালবাজারে, সেখানে একটু চা খেয়ে নিলাম আমরা। তো খুব ঠান্ডা ছিল, যেহেতু সকালটা মাত্র হয়েছে তখন, তাই একটু দাঁড়িয়ে চা খেয়ে তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম লাভার উদ্দেশ্যে। আর এই যে দেখো সকালের মিষ্টি মিষ্টি একটা রোদ ছিল, আর সঙ্গে দূরের ওই পাহাড়ের ভিউ খুব সুন্দর লাগছিল। গাড়িতে আমরা বেশ ভালোই মজা করতে করতে যাচ্ছিলাম, খালি একটু আকার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। তো ও যাই হোক, ওর গাড়িতে একটু সাফোকেশন হয়, তাই ও একটু ঘুমিয়ে নিচ্ছিল। আর আমরা এখানে সবাই দেখো খুব মস্তি করছিলাম, আর এখানে গানও করছিলাম সঙ্গে। তো গানগুলোকে আমি যেহেতু দিতে পারলাম না ভয়েস, কারণ ওগুলো দিলে পরে কপিরাইট চলে আসবে আমার ভিডিওতে। আর এই যে দেখো যেতে যেতে ওর শরীরটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে প্রচণ্ড পরিমাণে ওর বমি হচ্ছিল। তো যাই হোক, আমরা তবুও ওকে এনকারেজ করার চেষ্টা করছিলাম যাতে ওর খারাপ না লাগে, তবুও ওর শরীরটা ভীষণই খারাপ হয়ে গিয়েছিলো। আর সত্যি কথা বলতে কি, লাভাতে গিয়ে আমরা এনজয় করেছি ঠিকই, কিন্তু ওর শরীরটা খারাপের জন্য ও কিছুই এনজয় করতে পারেনি। তো এটাও আমাদের কাছে খুব খারাপ লাগছিল, কারণ ওর সাথে গিয়েছে, সবাই মিলে এনজয় না করলে সেটা ভালো লাগে না। যাই হোক, তবুও ওকে নিয়ে আমরা এনজয় করেছি, ফটো তুলেছি, ভিডিও তুলেছি, যতটুকু পেরেছি আর কি। তো এই যে লাভাতে আমরা প্রায় পৌঁছেই গেছি। তো এখানে একটা সাইট সিন ছিল, একটুখানি রাস্তার পাশে দাঁড়ানো হয়েছিল, দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম আর কি। আর এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপর চলে গেলাম একদম লাভাতে। আর লাভাতে আমি আগেও এসেছি, অনেক বছর আগে, বিয়ের আগে এসেছিলাম। তো অনেক দিন বাদেই আসলাম লাভাতে। আর রিসর্টটায় আমি না যাইনি, তো এবার ফার্স্ট টাইম যাবো রিসর্টে। আর লাভাতে আগেও এসেছি। আর লাভাতে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস শেয়ার করতে ভুলে গেছিলাম। তো একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, জায়গাটার নাম হলো অম্বিয়োক। তো এই জায়গাটা নিশ্চয়ই অনেকেই দেখেছো, অনেকেই চেনো। আমি এখানে অনেক বছর আগে এসেছিলাম। সত্যি কথা বলতে কি, এই যে বড় পাথরটা এখানে দেখা যাচ্ছে, এই পাথরের যে একটা প্রাকৃতিক সৌন্দর্য ছিল সেটা এখন আর নেই। এখানে এত পরিমাণে দোকান, মানে অনেক কিছু স্টল, অনেক দোকান হয়ে গেছে, যার জন্য না এই জায়গার যে প্রাকৃতিক সৌন্দর্যটা এখন চলে গেছে। তো আমি যাই হোক জায়গাটাকে চিনতেই পারিনি, এমনই হয়ে গেছে। আর এই পাথরটা এত সুন্দর লাগতো আগে, বিশাল বড় একটা পাথর ছিল, সেখানে সবাই ছবি টবি তুলতে উঠে। তো দেখলাম এবার গিয়ে যে ওখানটা একটা মন্দিরের মতো হয়ে গেছে। যাই হোক, সেখান থেকে খাওয়া দাওয়া করে আমরা একটু বেরিয়ে গেলাম।
লাভায় পৌঁছেই আমরা ফার্স্টে চলে গেলাম মোনাস্ট্রিটায়, লাভার যে মোনাস্ট্রিটা ছিল সেটাতে। তো সেখানে দাঁড়িয়ে একটু ভিডিও ফটো তুলে নিচ্ছিলাম, যেহেতু আমরা কোথাও গেলে ভিডিও ফটো তো অবশ্যই তুলবো, সেটাই আমাদের কাছে বেশি। যাই হোক, অনেকে অনেক কিছু কমেন্ট করতে পারে, বাট আমি কোনো জায়গায় ঘুরতে যাই ভাই, আমার কাছে ভিডিও ফটোটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অবশ্যই সেই জায়গাটাকে অনুভব করব আমি, বাট সেটা থেকেও ভিডিও ফটো আমার কাছে ইম্পর্টেন্ট, জানি না কার কাছে কি। তো এই যে দেখো, আমরা সবাই এখানে হেঁটে হেঁটে উঠছিলাম মোনাস্ট্রিতে। তো এখানে বেশ ভালোই, জায়গাটা খুব সুন্দর আর পরিবেশটাও বেশ ভালো, আর খুবই সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যায় পাহাড়ের। তো এই পাহাড়ের ভিউটা সত্যি কথা বলতে, মানে আমি তো ছোটোবেলা থেকে পাহাড়েই মানুষ হয়েছি, তাই আমার কাছে এই জায়গাগুলো, এই পাহাড়ের যে একটা ওয়েদার, এটা আমার কাছে ভীষণভাবে আমাকে প্রভাবিত করে। গাইস, এখন আমরা আছি কোথায়? লাভার মোনাস্ট্রিতে এখন যাচ্ছি। খুব ঠান্ডা, কনকনে হাওয়া, হাওয়াতে একদম আমরা জমে যাচ্ছি, নাক থেকে কন্টিনিউ জল পড়ছে। তাও আমরা ঘুরতে এসেছি যেহেতু, আমাদের ফটো ভিডিও তো আর বন্ধ হবে না। এই দেখো, আকারানি একটু অসুস্থ হয়ে গেছে, তাও ফটো তোলা বন্ধ হয়নি, রিলস করা। এনার্জিটা রাখতে হবে, আমরা আসছি যেহেতু ঘুরতে। আজকে আমাদের বহু দিনের ট্রিপ, প্ল্যান করা ট্রিপ আজকে সাকসেসফুল হয়েছে। অনেক কষ্টে, অনেক যুদ্ধ করলাম, অনেক যুদ্ধ করে। আমি যে কি যুদ্ধ করলাম। এই দেখো মোনাস্ট্রি, এটা লাভার মোনাস্ট্রি। অনেক বছর আগে আমি এখানে এসেছিলাম, আজকে অনেক দিন পর আবার আসলাম। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছি গাইস, চলো পরে কথা হবে। যে এরপর লাভা থেকে চলে গেলাম আমরা ঋষভে। আর ঋষভের রাস্তা তো সবাই জানো যারা গিয়েছো, ভীষণই খাড়া আর এতটাই উঁচু, মানে একটা সময় তো খুব ভয় লাগছিল ঋষভের রাস্তাটা যেতে গিয়ে। আর সেখানে দুষ্টু তো বলেই দিচ্ছিল যে আমরা উঠতে উঠতে প্রায় অনেকটা স্বর্গের দিকেই উঠে যাচ্ছি, এতটাই উঁচু ছিল। তো যাই হোক, জোকস অ্যাপার্ট। তো এরপর চলে গেলাম ঋষভে। আর ঋষভটা না একদম অফবিট একটা জায়গা, আমার যেটা মনে হলো ঋষভে গিয়ে যদি এক রাত্রি স্টে করা যেত তাহলে হয়তো বেটার হতো, কিন্তু আমাদের যেহেতু বাড়ি ফিরতে হবে তাই আমাদের সেখান থেকে চলে আসতে হলো। তো ঋষভে লাস্ট আমরা ওখানে গিয়েছিলাম, তারপরে আর কোথাও যাইনি, সেখান থেকে লাঞ্চ করে বাড়ি ফিরে গেলাম। তো আজকের ব্লগটা আমার এইটুকুই ছিল। আর ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর জানি এই জায়গাগুলোতে সবাই যাও, সবাই যাচ্ছে, বাট তবুও আমার মনে হলো যে একবার শেয়ার করি, যেহেতু আমি গিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আগেও গিয়েছি, বাট আগে আমার কাছে ফোন ছিল না, তাই এগুলো শেয়ার করতে পারিনি, তো এখন শেয়ার করলাম। সবাই কমেন্ট করে জানিও অবশ্যই আমার ব্লগ তোমাদের কেমন লাগে, অনেক দিন বাদে ব্লগ শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং টাটা, গুড বাই। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে কেউ ভুলো না, আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও।